গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো। দেরাদুন থেকে আমি সুদেষ্ণা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখনও রোদ ওঠেনি, এখন 9টা বাজে, এখনও রোদ ওঠেনি। চারদিকটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে। আর আমাদের এই যে আরেকজন এসে দরজায় বসে পড়েছেন। শুরু হয়ে গেল আরেকটা সকাল। চলো সারাদিন আজ কী করছি, আজ ঘরের মধ্যেই বোধহয় হবে, বাইরে আর যাওয়া হবে না। এগুলো জানো তো আমাদের এখানে একজনের বাড়িতে হয়েছে, সে 2 দিন আগে আমাকে দিয়ে গেছে। আজ আমি এগুলো রান্না করছি। এতদিন এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর দেখছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আসলে আমাদের এখানে শাক রান্না করা একটা ব্যাপার। সবই যখনই হচ্ছে মাছের ঝোল, ডাল, ভাত বা শাকটা আমার 2 দিন ধরে পড়ে আছে। কিছু লাগাই, এগুলো ধরো আমাদের সারা বছর জমে। সবজিপাতির যে ছিলকাগুলো, সেগুলো আমরা একটা গর্তের মধ্যে রেখে দিই এবং সেটা একটা খুব ভালো সার হয়। এই আর কি। এখানে চলো ওয়াশিং মেশিন চালিয়ে কাপড় জামাগুলো কাচতে দিয়ে দেবো। এই তুই এখানে কেন সার্ফ দিয়েছিস? কি মুশকিল, ট্রেটার মধ্যে দেয়। হাই, চলো আজকে বাইরে যাব। এখন বাইরে বলতে কিচেন গার্ডেনে। কিচেন গার্ডেনে গিয়ে মাটি কোপাবো এবং আমার সাথে তোমরাও আজকে মাটি কোপাবে। মাটি কুপিয়ে কী লাগাবো জানো? ধনের বীজ, মূলোর বীজ, আর আরেকটা যেন কী এনেছি, ধনের বীজ, মূলোর বীজ, আরেকটা যেন কী এনেছি গো, চলো তো দেখি। দাঁড়াও, প্রথমে আগে কাপড়গুলো মেলে নিই, তারপরে মাটি কোপাবো। সরে যা সরে যা সরে যা, পায়ে পায়ে। জানো তো, আমাদের বর্তমান সমাজে যে বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা দিয়েছে না, যেমন ধরো গ্লোবাল ওয়ার্মিং, তারপরে ধরো বিভিন্ন মানুষের মধ্যে যে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। দেখবে ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন তৈরি হচ্ছে। এইগুলো জানো তো অনেক কারণ আছে। আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে একদম অন্য জায়গায় নিয়ে চলে গেছি। আগেকার দিনে দেখবে শিক্ষা নিয়ে কিন্তু এত মাতামাতি ছিল না। মায়েরা যা বাচ্চাদের প্রথম শিক্ষাটাই শুরু হতো মায়েদের কাছে। হ্যাঁ, তারপরে বাচ্চাদের যখন 6 বছর বা 7 বছর বয়স, তখন টুকটুক করে হাতে স্লেট পেন্সিল নিয়ে ওদের যাতায়াত শুরু হলো স্কুলে বা পাঠশালা, যাই হোক। কিন্তু বর্তমানে মানে সেই ছোটোবেলা থেকেই ছেলে মেয়েকে একেবারে সে ইংরেজ বানিয়ে ফেলবো বলে আমরা এত মানে জোরাজুরি শুরু করি মা বাবারা। ওদের না অ্যাকচুয়াল যে আমার যেটা মনে হয়েছে, কারণ আমিও একটা স্কুলে শিক্ষকতা করতাম, আমার কোথাও একটা মনে হয়েছে যে বাচ্চাদের সাথে না নেচারের যে সম্পর্কটা, সেটা কিন্তু মা বাবা তৈরি করতে পারছে না, যার ফলে কিন্তু এত সমস্যা চারিদিকে তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে নৈতিকতা বোধ তৈরি হচ্ছে না, ডিসিশন নিতে পারে না।
আজকাল অনেক পড়াশোনা জানা ছেলেমেয়েরাও দেখবে কি করবে কি করবে না ডিসাইড করতে পারে না। এগুলো কিন্তু এক বড় সমস্যা। তো আমার যেটা মনে হয় যে ছোটোবেলা থেকে যদি আমরা এই তুমি গাছ লাগাও, একটু বাড়ির সামনে যে জায়গাটা আছে একটু মাটি কুপিয়ে সেখানে বীজ লাগাও, সেই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছের যে ফলন হবে সেটা তুমি হাত দিয়ে তোলো, তুলে রান্নাঘরে রাখো এবং সেটা একটু নিজে রান্না করে একটু নিজে করে দেখো, ভেজে দেখো, ফ্রাই করে খাও, নিজে খাও। মানে এগুলো না বাচ্চাদের মধ্যে দেওয়াটা খুব জরুরি, জানো তো। কোথাও আমার টিচিং করতে গিয়ে বাচ্চাদের সাথে মিশে আমার কিন্তু এগুলো খুব মনে হয়েছে। সুতরাং এখানে অনেক স্কুল, জানো তো, ছোট ছোট অনেক জায়গা তে অনেক হাউসওয়াইফ বলো বা যারা টিচার ছিল এক সময় তারা রিটায়ার করেছেন, তাদের মতন মানুষ অনেকটা জায়গা নিয়ে ধরো একটা ফার্ম হাউসের মতন করে সেখানে বাচ্চাদের বিভিন্ন রকম তারা পড়াশোনা, যেটা ডেইলি পড়াশোনা, যে বাচ্চারা যেন এগিয়ে যেতে পারে সেরকম একটা প্রজেক্ট নিয়ে, প্লাস এই যে মাটির মধ্যে বাচ্চাদের খেলা করানো, তারপর মাটির খেলনা বাটি তৈরি করা, হ্যাঁ, তারপর গাছের পাতাগুলো কুড়িয়ে সেগুলো দিয়ে ঘর তৈরি করা, মানে প্রকৃতির সাথে একটা লিঙ্ক তৈরি করে রেখেছে, যার জন্য কি বলতো বাচ্চারা কিন্তু এতে খুব হ্যাপি হয় এবং খুশি থাকে। এটা একটা বিশাল ব্যাপার। একটা মজার জিনিস কি জানো তো, মাটি খুঁড়লে খাজানা পাওয়া যায়, জানো তো। এই দেখো, এটা কত, এই দেখো 2 টাকার কয়েন। এখানে যতবার মাটি খুঁড়বে ততবার 1 টাকা 2 টাকা করে কয়েন এখানে পাওয়া যায়। আসলে এটা ফ্ল্যাট বাড়ি তো, ওপর থেকে সব শার্ট ফার্টগুলো মেলে, কাপড় জামাগুলো কেচে সেখান থেকে পকেট থেকে পড়ে, আর আমি সব কুড়িয়ে জানলার সামনে রেখে দিই, ওরা নিয়ে যায় পরে এসে, বা কেউ নেয়ও না, ওগুলো পড়েই থাকে। এই হচ্ছে মাটি খুঁড়লে খাজানা পাওয়া যায়। সুতরাং প্রতিদিন মাটির সাথে মিশে যাও, তাহলে কিছু হবে, তোমার উন্নতি, না হলে হবে না। আমাদের এই কাজগুলো আমাদের নিজে হাতে করতে হয় এবং মালি থাকে হেল্পিং হ্যান্ড, তো তারা কতটুকু করে। চলো এবার রান্না বান্না করবো, ভাত নামাবো, মাছ করবো, 2টো বাকি আছে। চলো এবার জানি না আর কতক্ষণ কি দিতে পারবো, আপাতত বন্ধ করছি। আমাদের মশলা ঘরেই আমরা বানিয়ে নিই, গুঁড়ো করে নিই, বাইরে থেকে গুঁড়ো মশলা কিনি নিই। এটা যেমন মাছের মশলাটা তৈরি করে নিলাম, জিরে আর শুকনো লঙ্কা বলছি, জিরে আর গোলমরিচ, এটা গুঁড়িয়ে রেখে দেবো, এখানে মাছ চলে যাবে আমার। মাছ ভাজা হচ্ছে, এই দেখো এদের অবস্থা দেখো। তুমি কিছু লাগাবে, তার উপায় আছে? ক্যারিটা তৈরি করলাম, ভাগ্যিস আজকে বীজ দিইনি, আজকে সিড লাগাবার চান্স হলো না, কেননা অনেক কাজ ছিল, এগুলো করতে করতে অনেক সময় চলে গেল। ও দাঁড়াও, এখানে যে 2 টাকা পড়েছিল না, ওটা এখনও তুলিনি, ওটা নিয়ে নিই। এই দেখো এখনও পড়ে আছে। এটা এখানে রেখে দিই, যা সে নিয়ে যাবে। তাহলে চলো এবার রাখছি, অনেক বেলাও হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আর দয়া করে কমেন্টসটা করো, না হলে তো আমি বুঝতে পারছি না যে কতটা কার ভালো লাগছে আদৌ নাকি লাগছে না। চলো রাখছি, টাটা বাই বাই, আবার কাল দেখা হবে।